আচ্ছা, আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস, তার নামে কি আমি বদনামই বলি নাকি সুনামও বলি? একটু শুনে যান প্লিজ। আজকে একটু সুনাম বলবো, আজকে একটু রিপোস্ট, এটা বলতে পারেন রিপোস্ট। তো ডালিউড কুইন অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে যারা পরকীয়া করে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারা উচিত। কথাটা কাকে বলছে? বুবলিকে? আচ্ছা, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তবে যেই জিনিসটা আপনাদেরকে খোলাসা করতে চাচ্ছি, বুবলির একটা ইন্টারভিউ আমি কিছুদিন আগে দেখাইছিলাম, আপনাদের অপু বিশ্বাস ভক্তদেরও দেখাইছিলাম, আপনাদের বুবলি ভক্তদেরও দেখাইছিলাম। সেই ইন্টারভিউটা আমরা আবার শুনবো। কেন শুনবো সেটা ভিডিওর পরে বলতেছি। ঈদের সর্বোচ্চ জীবনে কত টাকা সালামি পাওয়া হয়েছে? ঈদে শেহজাদের বাবার কাছ থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ওভাবে সালামির থেকেও মানে বলেছিল যে আচ্ছা সবার জন্য আছে না যে একটা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আচ্ছা। সেটাই ছিল, মানে এমনটা সেটা বলা যাবে না। না। তার মানে বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটা অ্যামাউন্ট। শাকিব খানের মা মানে আমার শাশুড়ি, মায়ের হাতে রান্না আমি বলবো যে আমি মানে এটা বলে বোঝানো যাবে না, মানে এত ভালো রান্না করেন মা ওনার। আমার মনে হয় যে আছে না কিছু হাতে জাদু থাকে, মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ করে বলছি। যে কোনো কিছু, সেটা যদি হয় তেহারি, বিরিয়ানি বা মানে এট দ্য সেম টাইম আবার যদি কোনো আছে না ফুলকপি দিয়ে মাছ রান্না করছে, টমেটো দিয়ে, মানে মনে হয় কি মানে পুরো মধু। আমার ওয়াটারিং চলে আসতেছে। পরে দেখা গেছে এরপরে ডিস্টার্ব করছি বুবলিকে যে আমি না খেতে চাই, আমাকে খাওয়া। মাশাআল্লাহ, সো উনি ভীষণ ভালো রান্না করেন। আচ্ছা দর্শক, আপনারা পুরোটা ইন্টারভিউ শুনলেন, ঠিক আছে? আচ্ছা, এখানে বুবলি কি বলছে? এই ঈদে শাকিব খান কিছু দিছে? হ্যাঁ, এই ইন্টারভিউটা এই ঈদের। সে বলছে শাকিব খানের মা রান্না করে ভালো, সেটা ওকে ফাইন, সেটা কোনো এক সময় তার সাথে ঘটেছিল এই জিনিসটা, আর কোনো এক ঈদে শাকিব খান তাকে উপহার দিয়েছিল, বাট এই ঈদে না। তো আপাতত আমি বুবলি ভক্তদের খুশি করতে পারছি না মিথ্যা বলে, কারণ যেহেতু আমি একজন ইউটিউবার, সেহেতু এখন একটা সাংবাদিকের পর্যায়ে পড়ে কিন্তু ইউটিউবার, ঠিক আছে? কারণ তার তথ্য, একজন ইউটিউবারের তথ্য কিন্তু আপনারা শুনেই বিশ্বাস করেন যে আসলে কি করতে চাইতেছে। তো এখন আপনারা এটাও বলতে পারেন যে তুই আসলে কোন দিকে যাস তুই নিজেই জানোস না। না, আমি একটু আপনাদের টেনশন ড্র করতে চাই যে আপনারা আসলে চালাক নাকি বোকা, ঠিক আছে? আমি আগের যখন ভিডিওটা বানাইছি তখন এই ভিডিওটা বানাবো ওটা চিন্তা করি এটা বানাইছি, ঠিক আছে? দেখতে চাইছি যে আপনারা আগের ভিডিওতে কি বলেন। বুবলি এই ইন্টারভিউটা ঈদেই দিয়েছে, এই ঈদে শবনম বুবলি, কিন্তু অপু বিশ্বাস মানে এই যে পাথর নিক্ষেপ করার কথার ইন্টারভিউটাও এই ঈদের পর এই যে থেকে বিদেশ থেকে এসে দিছে, ঠিক আছে? তো যাই হোক, এখন বুবলির এই কথাটা, শবনম বুবলির কথাটা কোনো এক সময় ঘটছিল, বাট রিসেন্টলি ঘটে নাই, মানে রিসেন্টলি কোনো মানে ঘটনার কথা সে বলে নাই। সে উল্লেখ করছে এই ঈদে, একবার উল্লেখ করছে। যদি এরকম কিছু ঘটতো, যদি অপু বিশ্বাসের সাথেই ঘটতো, তাহলে কি অপু বিশ্বাস উল্লেখ করতো? মানে বাজিয়া ফাড়িয়া ফেলতো, ঠিক আছে? বুবলি যদি ঘটতো বাজিয়া ফাটিয়ে ফেলতো, কারণ কোনো জনের থেকেই কোনো জন কম না, কেউ কাউকে 1 ইঞ্চি ছাদ দিতে রাজি না। দুজনই বলতো যে এই ঈদে শাকিব খান আমাকে দিছে, কিন্তু শবনম বুবলি কিন্তু এটা উচ্চারণ করেনি যে এই ঈদে শাকিব খান দিছে বা এই ঈদে শাকিব খানের মায়ের হাতের রান্না খেয়েছে, মানে আমাদের সুপারস্টার, গ্লোবাল স্টার, মেগা স্টার শাকিব খান। সো যাই হোক দর্শক, যারা অপু বিশ্বাস ভক্ত আছেন তারা আজকে তো খুশি হয়েছেন, আজকে খুশি হয়েছেন না? যদি খুশি হয়ে থাকেন, কথাটা কি আমি বলবো নাকি না থাক আপনারাই কমেন্ট বক্সে বইলা দিয়েন। আল্লাহ হাফেজ।